গাজাতে গত 2 বছর ধরে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধ আসলে হামাস এবং ইসরায়েলের বিরুদ্ধে ছিল না। একদিকে ছিল কেবলমাত্র হামাস একা, আর অন্যদিকে ছিল সারা পৃথিবী। ইসরায়েলকে এই যুদ্ধে অন্যায়ভাবে সাহায্য করেছে পৃথিবীর একাধিক বড় বড় প্রযুক্তি কোম্পানি, বিভিন্ন রাষ্ট্র। তারা নির্বিচারে ইসরায়েলকে সাহায্য করেছে যাতে করে গাজা ভূমিতে এই নিরীহ ফিলিস্তিনিদেরকে গণহত্যা করে শেষ করে দেয়া যায়। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো ইসরায়েলের সঙ্গে পৃথিবীর কোন কোন কোম্পানি কিভাবে সাহায্য করেছে 2 বছর ধরে নির্বিচারে এই 1 লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করার কাজে। আপনারা জেনে অবাক হবেন, চমকে যাবেন যে এমন কিছু কোম্পানি এই ইসরায়েলি বর্বরতায়, ইসরায়েলি সাম্রাজ্যবাদী আগ্রাসনে তারা সাহায্য করেছে, যাকে আমরা এতদিন ধরে মানবিকতার মুখ বলে জানতাম। সেই সমস্ত কোম্পানিও এই আগ্রাসনে তারা নিজেদেরকে যুক্ত করেছে। আলোচনার শুরুতেই আসুন আমরা দেখে নিই ভারতের কোন কোন কোম্পানি ইসরায়েলি এই গণহত্যায় নানানভাবে যুক্ত ছিল। প্রথমেই যে কোম্পানির নাম আমরা দেখে নিচ্ছি আমাদের স্ক্রিনে, আদানি এন্টারপ্রাইজ, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই সমস্ত কোম্পানিগুলো নানানভাবে ইসরায়েলি সেনাকে সাহায্য করেছে, প্রযুক্তি দিয়ে, কখনো অস্ত্র দিয়ে। যার ডিটেলস আমরা জানতে পেরেছি পিপলস ডেমোক্রেসি বলে ভারতবর্ষের একটি ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম। তারা গত 5ই অক্টোবর একটি রিপোর্ট প্রকাশ করে, যে রিপোর্টের টাইটেল ছিল ইন্ডিয়ান কোম্পানিজ কমপ্লিসিট ইন ইসরায়েলিজ জেনোসাইড অফ প্যালেস্টাইন। প্যালেস্টাইনে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যায় কোন কোন ভারতীয় কোম্পানি কমপ্লিসিট স্ট্যান্ড নিয়েছিল তার একটি সবিস্তার রিপোর্ট এখানে আছে। তার কিছু অংশ পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন কিভাবে এই ভারতীয় কোম্পানিগুলি ইসরায়েলি সেনাকে সাহায্য করেছিল। এই তালিকাতে 1 নম্বরে যে কোম্পানির নাম এসেছে তা হলো আদানি। আপনারা দেখুন, আদানি এলবিট অ্যাডভান্স সিস্টেম ইন্ডিয়া। এই কোম্পানি তারা কি কাজ করে? ম্যানুফ্যাকচারস দ্য হারমেস 900 ড্রোন which has been used in Gaza. গাজাতে ইসরায়েলি মিলিটারি এই হারমেস 900 ড্রোন ব্যবহার করে তারা ফিলিস্তিনি জনগণকে খুন করেছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আদানি পোর্টস which owns হাইফা পোর্টস। ইসরায়েলের যে হাইফা বন্দর, সেই বন্দরের বৃহত্তর 70% মালিকানা ভারতের এই আদানি কোম্পানির হাতে। এই আদানি কোম্পানি ইজ দ্য Therefore, the owner of an Israeli Navy facility that harbors Israel's submarine fleet. ইসরায়েলি নৌসেনাকে নিঃশুল্ক বন্দর ব্যবহার করতে দিয়েছে এই আদানি কোম্পানি। অপরদিকে আমরা দেখব 2 নম্বর কোম্পানির নাম টাটা কনসালটেন্সি সার্ভিসেস। টাটা কনসালটেন্সি গ্রুপ হ্যাজ বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট নিম্বাস সিস্টেম। এই নিম্বাস সিস্টেম অত্যন্ত উল্লেখযোগ্য একটা সিস্টেম ইসরায়েলি সেনাদের কাছে, কারণ এই নিম্বাস সিস্টেমের মাধ্যমে তারা কি করেছে? which provides surveillance and targeting of Palestinians in Gaza. গাজাতে ফিলিস্তিনি জনতা কোথায় কোথায় আছে তাদেরকে টার্গেট করা এবং সেখানে গিয়ে টার্গেট কিলিং করা, সেই কাজে এই নিম্বাস সিস্টেম কোম্পানি সাহায্য করেছে। আর একটি গুরুত্বপূর্ণ কোম্পানি আম্বানি রিলায়েন্স জিও, রিলায়েন্স ডিফেন্স, তারাও কিন্তু ইসরায়েলি কোম্পানিকে অনুরূপভাবেই সাহায্য করেছে এই টার্গেট কিলিং এর কাজে। এখানে আমরা দেখব যে রিলায়েন্স জিও হ্যাজ বিন ওয়ার্কিং ক্লোজলি উইথ ইসরায়েলি ডিজিটাল ফার্মস টু বিল্ড Israel's digital infrastructure, while Reliance Defense has worked with Rafael Advanced Defense Systems to build missile systems and drones for the Israeli military. ইসরায়েলি মিলিটারির সঙ্গে ভারতবর্ষের 3টা কোম্পানি আদানি, টিসিএস এবং রিলায়েন্স জিও, এরা সরাসরি কাজ করেছে এই যুদ্ধে। আধুনিক যুদ্ধে প্রযুক্তি সবচাইতে কার্যকরী ভূমিকা পালন করে। প্রযুক্তির সহায়তা ছাড়া এখন আধুনিক বিশ্বের যুদ্ধ কল্পনাই করা যায় না। আর এই প্রযুক্তির সহায়তা যেসব কোম্পানিগুলো দিয়েছে ইসরায়েলকে, তার মধ্যে অন্যতম কোম্পানি মাইক্রোসফট অ্যাজিওর, অ্যামাজন ওয়েব সার্ভিস, স্টারলিংক, গুগল ক্লাউড, ওরাকল, মোটরোলা, স্যাপ, এই সমস্ত কোম্পানিগুলো ধারাবাহিকভাবে ইসরায়েলি সেনাকে প্রযুক্তি সাহায্য দিয়েছে। আমরা প্রথমেই নাম নেব স্টারলিংকের মালিক ইলন মাস্ক। তিনি সারা পৃথিবীতে
অসংখ্য ভক্তের কাছে বশিয়া রূপে আবির্ভূত হন, কিন্তু এই মানুষটি গণহত্যায় সিদ্ধহস্ত। গণহত্যার কাজে স্যাটেলাইট পরিষেবা দিয়েছে ইসরায়েলি সেনাকে, যাতে করে ইসরায়েলি সেনা তারা প্রপারলি লোকেট করতে পারে কোথায় নিরীহ ফিলিস্তিনি জনতা আছে, হাসপাতাল, স্কুল, মসজিদ, এবং সেগুলোকে টার্গেটে গিয়ে অ্যাটাক করতে পারে। অন্যদিকে অ্যামাজন ওয়েব সার্ভিস অনুরূপ পরিষেবা দিয়েছে ধারাবাহিকভাবে। নিম্বাস যে সিস্টেম আমরা দেখেছিলাম, এই নিম্বাস সিস্টেম অ্যাকচুয়ালি গুগল ক্লাউড, অ্যামাজন সার্ভিস এবং টিসিএস, ইসরায়েল সরকার, এই চারজনের একটা যৌথ প্রকল্প ছিল, যে প্রকল্পে ক্লাউড সার্ভিস দিয়েছিল ইসরায়েল সরকারকে, ইসরায়েলি মিলিটারিকে। সারা পৃথিবীর সবচাইতে বড় বড় কোম্পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, চমকে যাওয়ার মতো ব্যাপার, সারা পৃথিবীর এমন কোন প্রযুক্তি কোম্পানি নেই প্রায় যারা এই যুদ্ধের বাইরে ছিল না। এইচপি, হাউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ, এইচপি একটা নামী ল্যাপটপ ব্র্যান্ড, সেই এইচপি ব্র্যান্ড এই যুদ্ধের সঙ্গে আছে। সিসকো এর সঙ্গে আছে। আইবিএম পৃথিবীর প্রথম সাকসেসফুল কোম্পানি যারা কম্পিউটার লঞ্চ করেছিল, সেই আইবিএম, মোটরোলা, প্যালান্টির, এতগুলো কোম্পানি ঐক্যবদ্ধভাবে ক্ষুদ্র ওই গাজা ভূমিতে তারা একসঙ্গে হামলা চালাচ্ছিল নিঃশেষ করে দেওয়ার জন্য ওই হামাস এবং সাধারণ ফিলিস্তিনি জনতাকে। একদিকে যুদ্ধের ময়দানে বড় বড় টেক কোম্পানিগুলো যখন প্রযুক্তির সাহায্য দিচ্ছে ইসরায়েলি সেনাকে, যুদ্ধের ময়দানের বাইরে সোসাইটিতে, সমাজে ইসরায়েলি যুদ্ধের প্রোপাগান্ডাকে, তার ওয়ার ন্যারেটিভকে প্রতিষ্ঠিত করার কাজে সাহায্য করছে এই সমস্ত সমাজ মাধ্যমগুলো, সোশ্যাল মিডিয়াগুলো, এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, স্ন্যাপচ্যাট। কে নেই এই তালিকায়? এর বাইরেও আরো অসংখ্য সোশ্যাল মিডিয়া আছে যারা প্রো ইসরায়েলি প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের সমাজে। আমরা প্রথমেই আলোচনা করব এক্স হ্যান্ডেলের কথা। ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা এক্স হ্যান্ডেল ধারাবাহিকভাবে ইসরায়েলি ওয়ার প্রোপাগান্ডাকে সমাজে ছড়িয়েছে এবং ইসরায়েল যে গণহত্যা করছে সেটা বৈধ, এই কথাই তার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ধারাবাহিকভাবে। এক্স হ্যান্ডেলে কোনো ইউজার যদি কোনো পোস্ট প্যালেস্টাইনের যে বাস্তবতা, ইসরায়েলি যে বর্বরতা, সেটা যখন পোস্ট করেছে, তাকে সঙ্গে সঙ্গে ডাউটফুল কন্টেন্ট বলে আইডেন্টিফাই করেছে এবং সেই কন্টেন্টকে সাপ্রেস করে দেওয়া হয়েছে। কোনো যদি ইউজার লিখেছে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, এই কথা লেখার অপরাধে অ্যান্টিসেমেটিক কন্টেন্ট বলে তার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে এই এক্স হ্যান্ডেল। অর্থাৎ এক্স হ্যান্ডেল সরাসরি প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নীরব যুদ্ধ, আর ইসরায়েলি বর্বরতাকে তাকে বৈধতা দান করেছে এক্স হ্যান্ডেল। অন্যদিকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এরাও ঠিক অনুরূপ কাজ করে এসছে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম কোনো ইউজার গাজা আন্ডার ইসরায়েলি অ্যাটাক এই ধরনের কথা লেখার অপরাধে তাদের অ্যাকাউন্টকে ব্লক করেছে এবং ইসরায়েলি যে আগ্রাসন সেই ছবিগুলোকে ফেসবুক থেকে পুরোপুরি ডিলিট করে দিয়েছে। এবং আশ্চর্যজনকভাবে ইরান ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছিল, বাড়িঘর বা এয়ারপোর্টে ক্ষতি হয়েছিল, সেই ধরনের ছবি পুরোপুরি ডিলিট করে দিয়েছে তাদের পেজ থেকে। কোথাও খুঁজে পাওয়া যাবে না ফেসবুক বা ইনস্টাগ্রামের পেজে যে ইসরায়েলের ধ্বংস হয়ে যাওয়া ছবি, কারণ তারা মনে করে ইসরায়েলকে বড় করতে হবে। ইসরায়েল যত অসহায় হোক না কেন, তার অসহায়তার ছবি কোনোভাবেই বিশ্বের সামনে তুলে ধরা হবে না। এর চাইতে মারাত্মক অপরাধ যারা করেছে, সেই অপরাধের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন সারা পৃথিবীর প্রফেশনালদের, চাকরিজীবী মানুষদের, প্রতিষ্ঠিত মানুষদের বায়োডাটা, তাদের ডিটেলস থাকে লিঙ্কডইনে। এই লিঙ্কডইন ফিলিস্তিনি যে সমস্ত সফল মানুষজন পশ্চিমী দুনিয়ায় বিভিন্ন বড় বড় পদে চাকরি করে, তাদের যাবতীয় তথ্য তুলে দিয়েছে ইসরায়েলের হাতে, যাতে করে ইসরায়েল সরকার ওই সমস্ত কোম্পানিকে চাপ দিতে পারে ওই কর্মীগুলোকে ছাঁটাই করতে বা তাদের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। এবং তাদের মাধ্যমে প্যালেস্টাইনের উপরে নজরদারি চালানো, ওই সমস্ত যারা ফিলিস্তিনি প্রতিষ্ঠিত মানুষ তারা যাতে প্যালেস্টাইনের হয়ে কোনো জনমত তৈরি করতে না পারে, তার উপরে কঠোর নজরদারি চালিয়েছে। যে কাজটা করতে সাহায্য করেছে এই লিঙ্কডইন সবচাইতে জঘন্য অপরাধ করেছে ফিলিস্তিনি জনতার বিরুদ্ধে। অন্যদিকে আর একটি কোম্পানি স্ন্যাপচ্যাট ব্যবহার করতো ফিলিস্তিনিরা।
এই ফিলিস্তিনি মানুষদের তাদের ব্যক্তিগত তথ্য, তাদের মতামত, ভাবনা চিন্তা, সমস্ত গোপন তথ্য ইসরায়েল সরকার হাতে তুলে দিয়েছে এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে ইসরায়েল সরকার বর্বরচিত গণহত্যা চালিয়েছে এই গাজা ভূমিতে। ইউটিউব, এই অপরাধ থেকে ইউটিউবও বাইরে নয়, যে মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সেই ইউটিউব যুদ্ধ চলাকালীন সময়ে যে সমস্ত মানবিক ইউটিউবার যারা কন্টেন্ট তৈরি করেছে যে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে, সেই সমস্ত চ্যানেলকে হয় ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে, নতুবা তাদেরকে তাদের যে রোজগার সেটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তা অর্থাৎ এই সমস্ত সমাজ মাধ্যমগুলি মিলিতভাবে ফিলিস্তিনিদের কণ্ঠরোধ করেছে এবং ইসরায়েলের প্রোপাগান্ডাকে আরো শক্তিশালী করেছে, তার অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করার কাজ করেছে। এই এআই এর যুগে এআই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতামত তৈরির ক্ষেত্রে, তথ্য প্রদানের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে জেমিনাই, চ্যাট জিপিটি, গ্রোক, ক্লড, এরকম আরো অসংখ্য এআই কোম্পানি, এলএলএম কোম্পানিগুলো ধারাবাহিকভাবে ইসরায়েলের হয়ে লড়াই করেছে। ইসরায়েলের হয়ে মিথ্যা তথ্য দেওয়া এবং ইসরায়েলের যে বাস্তব যে অন্যায়, সেই অন্যায়ের প্রসঙ্গে কোনো কিছু জানতে চাওয়া হলে সেই তথ্য দিতে অস্বীকার করে। ইসরায়েলি ওই ওয়ার ক্রিমিনাল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আপনি যদি কিছু জানতে চান, এই এআই গুলো আপনাকে তথ্য দেবে না। এমনকি যদি বেঞ্জামিন নেতানিয়াহুর কার্টুন করতে চান, তবু এরা অস্বীকার করবে অ্যান্টিসেমেটিক কন্টেন্ট বলে, কোনোভাবেই আপনাকে তথ্য দেবে না। এর মধ্যেও আপনারা জানেন যে জেমিনাই, ল্যারি পেজ, গ্রোক, ওই সেই ইলন মাস্কের কোম্পানি, এদের একটাই পলিসি, সত্যকে গোপন করা এবং অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা। আমেরিকান ইসরায়েলি এই মাল্টি ন্যাশনাল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিগুলো সারা পৃথিবীতে ব্যবসা করে কোটি কোটি টাকার মুনাফা অর্জন করেছে এবং সেই মুনাফা দিয়ে যুদ্ধ করতে সাহায্য করেছে ইসরায়েলকে। কোকোকোলা, কেএফসি, পেপসি, পিৎজা হাট, ডমিনোজ, এই ম্যাকডোনাল্ড, বার্গার কিং, এই কোম্পানিগুলো বিনা পয়সায় খাবার সরবরাহ করেছে ইসরায়েলি সেনাকে, যাতে করে তারা নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা করতে পারে। ইসরায়েল রাষ্ট্রকে আর্থিকভাবে যে সমস্ত সংস্থা সাহায্য করেছে এই যুদ্ধে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ব্ল্যাক রক। পৃথিবীর সবচাইতে বড় ইনভেস্টমেন্ট কোম্পানি ব্ল্যাক রক ইসরায়েলকে অস্ত্র তৈরিতে, ইসরায়েলকে সারা পৃথিবীর যে অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি, যে কোম্পানিতে ব্ল্যাক রকের শেয়ার রয়েছে, সেই সমস্ত কোম্পানিকে চাপ দিয়ে ইসরায়েলকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র সাপ্লাই করেছে ব্ল্যাক রক কোম্পানি। অন্যদিকে এইচএসবিসি, ব্রিটিশ মাল্টিন্যাশনাল ব্যাংকিং কোম্পানি, অন্যদিকে সিটি, এটা আমেরিকান ব্যাংকিং কোম্পানি, এবং জেপি মর্গান, এটাও আমেরিকান কোম্পানি। এরা সবাই ইসরায়েলকে প্রচুর পরিমাণে অর্থনৈতিক সাহায্য করেছে এই যুদ্ধে জয়ী হওয়ার কাজে, কিন্তু জয়ী ইসরায়েল তারপরেও হতে পারেনি। 2 বছর ধরে লাগাতার যুদ্ধ চালিয়ে যাওয়ার কাজে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সবচাইতে বেশি সাহায্য করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র একাই $38 বিলিয়ন অর্থনৈতিক সাহায্য করেছে ইসরায়েলকে। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে দাবি করেছিলেন যে ইসরায়েলকে তারা $21.7 বিলিয়ন সাহায্য করেছে। অন্যদিকে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো, জার্মানি একাই সাহায্য করেছে $554 মিলিয়ন, ফ্রান্স $30.8 মিলিয়ন, ইউকে অর্থাৎ ইংল্যান্ড সাহায্য করেছে $22 মিলিয়ন, ইটালি সাহায্য করেছে $14.3 মিলিয়ন। এরা শুধুমাত্র টাকাই দেয়নি, প্রচুর পরিমাণে অস্ত্র দিয়েছে, যেগুলোকে টাকার হিসাবে ধরে নেওয়া হয়েছে। সারা পৃথিবীর রাষ্ট্রগুলো মিলিতভাবে ইসরায়েলকে না যত সাহায্য করেছে, প্রায় ততখানি সাহায্য করেছে পৃথিবীর কোম্পানিগুলো, টেক কোম্পানি ও বড় বড় কোম্পানিগুলো, তারা মিলিতভাবে $34.6 বিলিয়ন আর্থিক সাহায্য করেছে ইসরায়েলকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। একদিকে কোম্পানি এই 34.6, অন্যদিকে এই পৃথিবীর মিলিত যে সাহায্য, দুটো এক জায়গায় করলে প্রায় $72.2 বিলিয়ন মার্কিন পরিমাণ অর্থ। সারা পৃথিবী যখন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে
ইসরায়েলকে ধারাবাহিকভাবে সাহায্য করেছে ওই ক্ষুদ্র গাজা ভূমির মাত্র কয়েক লক্ষ মানুষকে খুন করার কাজে। সেই গাজা স্ট্রিপ যেখানে সাকুল্যে মাত্র একদিকে প্রস্থে যেখানে 6 থেকে 12 কিলোমিটার, অন্যদিকে দৈর্ঘ্যে মাত্র 42 কিলোমিটার, এইটুকু জায়গার উপরে বসবাসকারী এই 21 লাখ মানুষকে খুন করার কাজে নেমে পড়েছিল সারা পৃথিবীর রাষ্ট্রগুলি, কোম্পানিগুলো একসঙ্গে। কিন্তু সারা পৃথিবীর মানুষ গর্জে ওঠে, তারা ঐক্যবদ্ধ হয় এবং রাস্তায় তারা প্রতিবাদ করতে নামে। এই প্রতিবাদের চাপে পড়ে একের পর এক রাষ্ট্র প্যালেস্টাইনের পাশে দাঁড়াতে বাধ্য হয় ডোনাল্ড ট্রাম্প এবং স্বাভাবিকভাবে এই যুদ্ধ থামে। আধুনিক পৃথিবীর এই বর্বরতা, আধুনিক পৃথিবীর এই নিষ্ঠুরতা দেখে আমাদের শিউরে উঠতে হয়। যেখানে অসহায় একটা ফিলিস্তিনি জাতি, তাদেরকে নিঃশেষ করার কাজে পৃথিবীর এতগুলো রাষ্ট্র, এতগুলো কোম্পানি একযোগে কাজ করেও শেষ করতে পারেনি এই ফিলিস্তিনি জনতার বেঁচে থাকার স্পৃহাকে, তাদের লড়াইয়ের, তাদের প্রতিরোধের শক্তিকে কুর্নিশ জানায় এই ফিলিস্তিনি জনতার প্রাণ শক্তিকে আজকের এই ভিডিওর মাধ্যমে।